আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে গল্প একটি নিয়ে আসলাম। কি গল্প? ওই গল্প কাজের গল্প করব আপনাদের আজকে। কিভাবে 5 পিস টিনের বারান্দা তৈরি করলাম ছাদের উপরে। আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। ওইখান থেকে তৈরি করে নিয়ে এসে এখানে সেট করব। তো প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপরে সব কাঠগুলো মেলিয়ে নিয়েছি এবং রুয়াগুলো মারতেছি। এইভাবে রুয়াগুলো একের পর এক মেরে নেবেন। প্রত্যেকটা রুয়ার যেন মাপ ঠিক থাকে। প্রত্যেকটা রুয়ার যদি মাপ ঠিক থাকে, পরবর্তীতে আপনাদের সমস্যা হবে না এক সাইড থেকে মেরে আসতে। তারপরে সিমেন্টের টিন যেহেতু ব্যবহার করতে চান আপনারা, অবশ্যই সিমেন্টের টিন আনোয়ার শিট ব্যবহার করবেন। আনোয়ার শিট টিনটা খুব ভালো। আনোয়ার শিট সবখানে ফিট। আমরা আনোয়ার শিট দিয়ে কাজ করতেছি, অনেক ভালো হচ্ছে কাজগুলো এবং আনোয়ার শিট টিনগুলো ফাটে না। তো আপনারা এইভাবে রুয়াগুলো সব সাজিয়ে নেবেন। নেওয়ার পরে বাটাম মারবেন। বাটাম মেরে এরপরে টিনগুলো সাজাবেন। তো 4-5টা যদি টিনের কাজ করা লাগে, মিস্ত্রির প্রয়োজন নেই আপনাদের। মিস্ত্রির প্রয়োজন ছাড়াই আপনারা কিন্তু বাসায় এগুলো কাজগুলো করতে পারেন। অল্প টিনের কাজ হলে, আর বড় কাজ হলে মিস্ত্রির প্রয়োজন আছে। এবং কোনো ভাই যদি কাজ শিখতে চান, সেও প্রতিনিয়ত আমার ভিডিও পাবেন। অবশ্যই ভিডিও দেখলে কিন্তু কাজ শিখতে পারবেন। এখানে সিমেন্টের টিন মারা হবে, এই জন্যই আমি উপরে তৈরি করলাম, নিচে ফ্রেম করে তুলে দিচ্ছি। আর যদি সিমেন্ট না হয়ে যদি লোহার টিন হতো, তাহলে আমি নিচে লোহার টিন মেরে তারপরে সে উপরে উঠায় দিতাম। তো শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন, তাহলে ভিডিওর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আপনারা শিখবেন, নিজে কাজ করবেন। বাসায় কাজ না হয়, মিস্ত্রির প্রয়োজনে মিস্ত্রি নিয়ে এসে কাজ করালে মিস্ত্রি আপনাদের ফাঁকি দিতে পারবে না। তো আমি প্রত্যেকটা রুয়া মেরেছি মাপ করে, তারপরে বাটামগুলো মারতেছি মাপ করে। আর বাটামগুলো অবশ্যই 4 লাইন মারে নেবেন সিমেন্টের টিনের জন্য। ভিডিওর মাঝে অনেক তথ্য পাবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন।
ওই জন্য ভাই বুঝেন নি পানি খাচ্ছে ভিডিও করছে তো আমি সার মই রে সার বাদ দেবো না। আপনার নাম কি ভাই? কাজেম। কাজেম আব্দুল আলিম। আপনার বড় ভাষা